একবার কল্পনা করুন, একজন সাধারণ মানুষ, কোনো সুপারহিরো নয়, কোনো জেনেটিক পরিবর্তনও নয়, কিন্তু তার গায়ে পরানো হলো এক বিশেষ ধাতব কাঠামো। মুহূর্তের মধ্যেই সেই মানুষটি 200 কেজি ওজন অনায়াসে তুলে ফেলছে, ঘন্টায় 300 কিলোমিটার গতিতে দৌড়াচ্ছে, টানা 24 ঘন্টা ক্লান্ত না হয়ে কাজ করছে, আর গুলি লাগলেও সঙ্গে সঙ্গে আঘাতের প্রভাব কমে যাচ্ছে। এটা কোনো হলিউড সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। এর নাম একুস্কেলেটর সু। একুস্কেলেটর শব্দটার মানে হচ্ছে বাহিক্য কঙ্কাল। মানুষের শরীরের ভেতরে যেমন কঙ্কাল আছে, ঠিক তেমনি শরীরের বাহিরে পরানো হয় এই যান্ত্রিক কঙ্কাল। এটা মানুষের শরীরের নাড়াচাড়া বুঝে সেই অনুযায়ী শক্তি যোগ করে। আপনি হাঁটলে এটিও হাঁটে, আপনি হাত তুললে এটি আরো বেশি শক্তি দিয়ে হাত তুলে, অর্থাৎ মানুষ আর মেশিন একসাথে মিশে যায়। এই প্রযুক্তি মানুষকে সাধারণ মানুষ থেকে প্রায় সুপার সোলজার বানিয়ে দিচ্ছে। প্রথমে একুস্কেলেটর স্যুটটি তৈরি হয়েছিল চিকিৎসা বিজ্ঞানের জন্য। যেমন মানুষ দুর্ঘটনায় পা হারিয়েছে, পক্ষাঘাতে আক্রান্ত বা হারতে অক্ষম, তাদের আবার দাঁড় করানোর জন্য। কিন্তু প্রযুক্তি যত উন্নত হতে লাগলো, ততই সামরিক বাহিনীর চোখ পড়লো এই যন্ত্রের দিকে। কারণ যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো মানুষের শরীর, ক্লান্তি, বই ব্যথা, আঘাত। একুস্কেলেটর স্যুটটি এই সব দুর্বলতাকে ধীরে ধীরে মুছে দিচ্ছে। আজকের আধুনিক একুস্কেলেটর স্যুট শুধু দাতব ফ্রেম নয়, এর ভেতরে থাকে সেন্সর, এআই চিপ, হাইড্রোলিক বা ইলেকট্রনিক মোটর, ব্যাটারি পে, এমনকি কিছু কিছু মডেলে নিউরাল কন্ট্রোল সিস্টেমও। এই সেন্সরগুলো মানুষের পেশির খুব ক্ষুদ্র নড়াচড়া ধরে ফেলে। আপনি হাত নাড়ানোর চিন্তা করলে এই স্যুট বোঝে নেই এখন কত শক্তি দরকার। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, দক্ষিণ কোরিয়া সব বড় শক্তিধর দেশই গোপনে বা প্রকাশ্যে এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। চীনে তৈরি একুস্কেলেটর স্যুট ইতিমধ্যেই সামরিক মহড়ায় ব্যবহার হচ্ছে। চীনা সৈনিকরা পাহাড়ি এলাকায় এই স্যুট পরে 50-60 কেজি ওজন নিয়ে স্বাভাবিকভাবেই হাঁটছে, যেখানে সাধারণ সৈনিকদের শ্বাস নিতেই কষ্ট হয়। শিল্প কারখানা, নির্মাণ ক্ষেত্রে, বন্দর, খনি সব জায়গায় একুস্কেলেটর ঢুকে পড়েছে, কারণ এতে মানুষ ক্লান্ত হয় না, কাজের গতি বাড়ে, দুর্ঘটনা কমে। এখন প্রশ্ন হলো, এই প্রযুক্তি যদি এত ভালো হয়, তাহলে বই কোথায়? বইটা শুরু হয় যখন আমরা ভবিষ্যতের দিকে তাকাই, যখন সেন্সর শুধু শক্তি না, আবেগও বিশ্লেষণ করতে শেখে, তখন মানুষ আর যন্ত্রের সীমারেখা ধীরে ধীরে মুছে যায়। ধরুন, ভবিষ্যতে একজন সৈনিক একুস্কেলেটর স্যুট পরে যুদ্ধ করছে। স্যুটের এআই হিসাব করে বলছে, এই টার্গেটকে বাঁচালে ঝুঁকি বেশি, মেরে ফেললে কম। তখন সিদ্ধান্তটা কে নিচ্ছে, মানুষ না যন্ত্র? এখানেই শুরু হয় নৈতিক প্রশ্ন। আরেকটা বড় বই হচ্ছে নাগরিক নিয়ন্ত্রণ। যদি কোনো সরকার এই প্রযুক্তি ব্যবহার করে বিশেষ বাহিনী তৈরি করে, যারা সাধারণ মানুষের চেয়েও কয়েক গুণ শক্তিশালী, কয়েক গুণ সহনশীল, তাহলে শক্তির ভারসাম্য কোথায় থাকবে? প্রতিবাদ, আন্দোলন, জনরোষ সবকিছুই তখন যান্ত্রিক শক্তির সামনে দুর্বল হয়ে যাবে। একুস্কেলেটর স্যুট এর দাম এখনো অনেক বেশি। এক একটা মিলিটারি গ্রেড স্যুট বানাতে লাখ লাখ ডলার খরচ হয়। কিন্তু প্রযুক্তির ইতিহাস বলে, যা আজ দামি তা কাল সস্তা হয়। আজ যা শুধু সেনাবাহিনীদের হাতে, কাল তা পুলিশের হাতে, পরশু কোনো বেসামরিক নিরাপত্তা বাহিনীর হাতে। আর যদি এই স্যুট ভুল হাতে যায়, যদি কোনো অপরাধী, সন্ত্রাসী বা মিলিশিয়া গ্রুপ এই প্রযুক্তি পেয়ে যায়, তখন একজন মানুষ একাই ছোট একটা বাহিনীর সমান শক্তিশালী হয়ে উঠবে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, একুস্কেলেটর স্যুট এখনো তার পূর্ণ ক্ষমতায় পৌঁছায়নি। বিজ্ঞানীরা কাজ করছে এখন স্যুট বানাতে, যেটা সরাসরি মানুষের স্নায়ুর সাথে যুক্ত হবে। চিন্তা করলেই নড়াচড়া করবে, ব্যথা লাগবে না, ক্লান্তি অনুভব করবে না, এমনকি আঘাত পেলেও তাৎক্ষণিকভাবে ক্ষতি কমিয়ে দেবে। এই জায়গায় এসে প্রশ্ন উঠে, আমরা কি মানুষকে উন্নত করছি, নাকি মানুষকে ধীরে ধীরে যন্ত্রে পরিণত করছি? ভবিষ্যতের সৈনিক কি আর মানুষ থাকবে, নাকি চলমান একটি অস্ত্র ব্যবস্থা? একুস্কেলেটর স্যুট আমাদের দেখিয়ে দিচ্ছে ভবিষ্যতের এক ঝলক, যেখানে মানুষের সীমাবদ্ধতা আর বাধা হয়ে থাকবে না। কিন্তু একই সাথে এই সতর্ক সংকেতও দিচ্ছে, কারণ প্রযুক্তি যত শক্তিশালী হয়, তার অপব্যবহারের সম্ভাবনা তত বাড়ে। আজ একুস্কেলেটর স্যুট একটি যন্ত্র, কাল এটা হতে পারে ক্ষমতার প্রতীক, আর পরশু নিয়ন্ত্রণের হাতিয়ার। এই শক্তি শেষ পর্যন্ত কার হাতে থাকবে, মানুষের হাতে নাকি যন্ত্রের সিদ্ধান্তে?